আমি আপনাদের সামনে সূরা বাকারার 256 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মানুষের কাছে জোর জবরদস্তি ভাবে পেশ করার জন্য নিষেধ করেছেন। ইসলামকে মানুষের সামনে এইভাবে উপস্থাপন করো না যেটাকে জোরাজুরি বলা হয়, অর্থাৎ মুসলমান হওয়ার জন্য কাউকে জোর সাব্যস্ত করবে না, জোরাজুরি করবে না। হ্যাঁ, দাওয়াত দেওয়া যাবে, ইসলামের সৌন্দর্যগুলি, ইসলামের সৌন্দর্যমণ্ডিত বিষয়গুলি, ইসলামের যেই সকল নীতি আদর্শ রয়েছে এই বিষয়গুলিকে মানুষের কাছে উপস্থাপন করে দাওয়াত দেওয়া যাবে, কিন্তু জোরাজুরি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, যে দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, জোরাজুরি করিও না। ইসলাম গ্রহণের বিষয়ে তোমরা জোর জবরদস্তি করিও না। কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, গুমরাহি থেকে যখন সত্য প্রকাশিত হয়েছে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, গুমরাহি থেকে সত্য প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি, তাগুতকে অস্বীকার করবে, শয়তানকে অস্বীকৃতি জানাবে, অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, গুমরাহি থেকে সত্যটা প্রকাশ পাওয়ার পরে, তাগুতকে অস্বীকৃতি জানানোর পরে, অস্বীকার করার পরে যখন বান্দা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত হাতল আঁকড়ে ধরবে, লানফিসামা লাহা, যেটা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নাই, সম্ভাবনা নাই। এমন একটা মজবুত হাতল সে আঁকড়ে ধরলো যেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই। আর ওই ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই যে হাতলের কথা বলা হয়েছে, হাতলটাকে বলা হয় তাওহীদ।